পার্কি শ্রমিক এবং হানলুট শ্রমিক পাথর বালু উত্তোলন করে যারা এই শ্রমিকগুলো একবারে বেকার হয়ে পড়ছে। এই এলাকার লাখ লাখ শ্রমিক অসহায় হয়ে গেছে। আমি অন্তর্ভুক্ত সরকারের কাছে আমার একটাই দাবি, এই নদীটা খুলে দিয়ে এই লাখ লাখ শ্রমিকের সমস্যা দূর করার জন্য আমার আকুল আবেদন রইল। আমাদের একমাত্র ভরসাই হচ্ছে জাদুকাটা নদী। এই জাদুকাটা নদীর উপরে আমরা নির্ভরশীল এবং বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমরা এই সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে অনুরোধ করব যে অতি শীঘ্রই আমাদের এই জাদুকাটা নদী খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়ছে। এই বর্তমান অবস্থা, আমাদের সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ একটা অবস্থা। আমাদের জাদুকাটা নদী খুলে দিয়ে আমাদের কাজের কর্মস্থান খুলে দেওয়া হোক। কিছু কিছু মানুষের কারণে এই নদীটা বন্ধ থাকার কারণে কিছু লোক আনলোড করে, কিছু লোক লুট করে, কিছু লোক পুরা দিয়ে টানতেছে। লাখো শ্রমিক বেকার হয়ে পড়ছে। এর কারণে আমরা খুবই একটা কষ্টের মধ্যে আছি। এলাকার মানুষ সবাই 5টা থানার মানুষের বেকার। ঊর্ধ্বতম কর্মকর্তার পক্ষ থেকে আমরা সবাই বলতেছি এটা যাতে খুলে দেওয়া হয়। কাজের অভাবে মনে করেন দেশের মধ্যে অনেক অভাব। আমরা দাবি এটাই, আল্লাহর হস্তে আমরা এই নদীটা খোলা চাই। বেশি কিছু কইতেও হয় না, আল্লাহর হস্তে আমরা এই নদীটা খোলা চাই, নাহলে অবস্থা খুব খারাপ হইব। আমরা কাজ করে বাঁচতে চাই, আমরা ভাত চাই, খাবার চাই। এই জন্য আমাদের নদী অবিলম্বে খুলে দিয়ে আমাদেরকে কাজের সংহতি করা হোক। এই নদীর মাধ্যমে সরকার হাজার হাজার Bye.